নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আরও একবার স্বাগত। আজকে ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আজকে ভাবছি একটা মজার খেলা খেলবো দিদি বোনদের সাথে। আয় দিদি আয়। এই যে দিদি বোনরা এসে গেছে। আজকে 3 বোন শাড়ি পরে নিয়েছি, কারণ হচ্ছে আজকে কি করবো বল। ওই ছোটবেলায় গাছ বাগানে যেতাম, শাক তুলতাম, সবাই মিলে কি আনন্দ করতাম, সেই ছোটবেলার কথা মনে পড়েছে। তার জন্য বলছি আজকে চল বোন, চল ছাদে ডাঁটার শাক হয়েছে, তুলে এনে রান্না খেলা খেলবো আজকে। ছোটবেলার মতন আজকে 3 বোন শাড়ি পরে নিয়েছি। আর তখন তো মাথায় চুল ছিল না, গামছা দিয়ে চুল বাঁধাতাম, করে ওই আগান বাগান থেকে শাক পাতা তুলে এনে খেলাবাটি খেলতাম। এখন তো আর খেলাবাটি খেলার বয়স না, কিন্তু খেলাবাটির সেই অভিজ্ঞতাটা আজকে আবার আমরা উপভোগ করব। কারণ বাগান নেই, তাই ছাদ থেকে শাক কাটবো আর 3 জনা খেলা করতে করতে রান্না করব। আর আপনারাও সঙ্গে থাকেন, আমাদের খেলার সাথী হয়ে। বন্ধু, আমাদের কেমন শাকের ডাঁটা হয়েছে, সুন্দর হয়েছে। এইটাই আমরা রান্না করব। এইটাই আজকে ডাঁটাগুলো দেখছেন কেমন হয়েছে। আমাদের এইটুকুতেই বিশাল আনন্দ উঠছে। হ্যাঁ, ওই তো পাচ্ছিস তো, বেশ ভালোই পাচ্ছিস। তোল সেই ছোটবেলার কথা মনে পড়ছে কি একটু? তোল ভালো করে তোল। বেগুন, ওই যে বেগুনটাও দিয়ে দেবো চচ্চড়ির মধ্যে। গাছের বেগুন তুলতে গাছের কেমন বেগুন। লাগছে একটু বলো দর্শক বন্ধুদের। এই যে দেখুন কেমন হয়েছে, একটা ছোট্ট বেগুন। তরকারি হবে একটা, আলু কুমড়ো, তারপরে পটল সব দিয়ে একটা তরকারি হবে। আমি এখানে এই মাছগুলো ধুয়ে নেব। আজকে রান্নাঘরটা হয়েছে অন্য রান্নাঘর। হ্যাঁ, আজকে বড় জায়গায় এসেছি, কারণ রোজ তো অনেকের রান্না করতে হচ্ছে, ছোট জায়গায় অসুবিধা হচ্ছে, তাই কালকের এই রান্নাঘরটা মানে পরিষ্কারই ছিল, তবুও আর একটু পরিষ্কার করে নিয়ে আর নিজের মতন করে গুছিয়ে নিয়েছি। এবারে রান্নাঘরটা সুবিধা হবে আমাদের। মাছগুলো, এই যে মাছ নিলাম তো আজকে দৌড় থেকে, যে বড় কাতলা মাছ নিলাম জ্যান্ত, খুবই ভালো হয়েছে মাছটা, পিসগুলোও সুন্দর হয়েছে। হ্যাঁ, তাই এই মাছটার মানে কালিয়া করব আজকে। আর মাথাটা রেখে দেবো পরে একদিন, কোনো মাথা ডালও করতে পারি, আবার কোনো চচ্চড়িও করতে পারি। তা এই বড় সাইজের মাছ দিয়ে আজকে একদম জ্যান্ত, মানে ফুলে ফুলে উঠেছে, পুরো জ্যান্ত, সেটা দেখতেই পাবেন ভিডিওতে। পুরো জ্যান্ত মাছ, ভালো মাছ। এর আজকের একটু লাল লাল কালিয়া করব, লাল লাল ঝোল। আর চিংড়ি মাছ দিয়ে এই ডাঁটার তরকারি হবে। তো বন্ধুরা, এই এতগুলো পিসই নিয়েছি, যতটুকু প্রয়োজন ততটা নিয়েছি গুনে গুনে, আর বাকি মাছ রেখে দিয়েছি। আর প্রয়োজন নেই, শুধু খামাখা নিয়ে লাভ নেই, যতটা দরকার ততটাই রান্না করব। আর একটু নুন হলুদ হালকা করে মাখিয়ে নেবো, একটু মাখিয়ে রেখে দেবো। নুন দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার কাটা কত দূর হলো? এই হলো, কিছুটা হয়েছে। এবার আস্তে আস্তে তরকারিটা চলতে দিই, বেশ হাওয়া এখানে। মাছের ঝোলের আলু কি কাটবো? হ্যাঁ, কাট। মাছের ঝোলের আলু কালিয়া কাট, তারপরে একটু মশলা বেটে দিয়ে আমাকে ঝপঝপ করে কর। সরষের তেল দিয়ে দেবো, যে ছেলে এনেছিল, জানি না সরষের তেল, আমরা তো হ্যাঁ, কখনো এই কোম্পানি খাইনি। এটা খাইনি, এই প্রথম খাচ্ছি, দেখি কেমন হয় তেলটা। আমাদের রান্নাবাটি খেলা হচ্ছে রিয়েল রান্নাবাটি খেলা, এমনি নয়, খেলার ছলে রান্না হচ্ছে আজকে। কিরে, মজা হচ্ছে? খুব হচ্ছে, খুব মজা লাগছে। হ্যাঁ, খুব মজা লাগছে। ছোটবেলায় মনে হচ্ছে রান্নাটা রান্না না, তাই তো? রান্নাটা যে কষ্টের ছিল, হ্যাঁ, এখন মনে হচ্ছে রান্নাটা আর কষ্টের না, তাই না? ছোটবেলায় ফিরে গেছিস। শাক আনতাম, মাকে বলতাম মা করো, বাহ, কি সুন্দর করতাম যেরকম পারি। হ্যাঁ। চড়ুই ভাতি যাকে বলে, চুড়ুই ভাতি হচ্ছে আজকে আমাদের। বাবা, ছেলে নেই তো, এই সুযোগে চুড়ুই ভাতিটা করে। তো কাঁচা তেল একটু মাখিয়ে রাখলে বাঁধবে না, দেখতে ভালো লাগে। জ্যান্ত মাছ ভাজা খুব সমস্যা, জ্যান্ত বানানো তো খুব সহজে ভেঙে যায়, সাবধানে ভাজতে হয়। একটু লাল লাল করে ভেজে নিই, একটু ঢেকে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন হালকা।
এবারে আমি এতে মিক্সিতে আমি আদা আর রসুনের পেস্ট করে রেখেছি, এক্ষুনি করলাম। তা এটাই এখন দিয়ে দেবো 2-3 চামচ। এটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুন, পেঁয়াজ আর আদা একটুখানি ভালো করে ভেজে নেব সুন্দর করে, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। বাটিতে একটু জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু লাল মির্চের গুঁড়ো নিয়ে সরাসরি যদি তুই দিস তাতে কি হয়, ওই মশলাটা না সব করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তার জন্য জলে গুলে দেবো। জলে গুলে দিলে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তুমি এখানে কি নিতে এসছো? আমি মাছ ভাজা নিতে এসেছি। মাছটা কষে এসছে, পুরো তেলেও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ ঘন ঘন হয়েছে। এর মধ্যে এবার ভাজা আলুটা দিয়ে একটু সিদ্ধ করে শেষে মাছটা দেবো। এই যে ভাজা আলুটা দিয়ে দিলাম, হয়ে যাবে। নামানোর সময় একটু গরম মশলা দেবো, ব্যাস। আমি প্রথমে ডাঁটাটা একটু নুন জলে একটু ভাপিয়ে নেবো, যদিও বা এই ডাঁটায় কোনো সার দেওয়া নেই, কোনো সমস্যা নেই, তবু আমি একটু ভাপিয়ে নেবো হালকা করে। ডাঁটাটা সিদ্ধ করতে দিয়ে দিই, সামান্য একটু সিদ্ধ করে নেব, বেশি না, একটা ফোড় দিলেই নামিয়ে দেবো। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবারে আর কিছুই না, এই সুন্দর করে সবজিগুলো ভাজবো, একটার পর একটা সবজি ভেজে নেব। তো আমি এটা পেঁয়াজ রসুন সব দিয়ে, আমি এই তরকারিটা পেঁয়াজ রসুন দিয়েও করি, আবার পেঁয়াজ রসুন ছাড়াও করি, দু রকম স্বাদ হয়। আজকে আমি যেহেতু চিংড়ি মাছ দেবো তার জন্য একটু পেঁয়াজ রসুন দিয়েই করবো, অল্প একটু পেঁয়াজ দিলাম, একটু রসুন দিয়ে দেবো 1 চামচ, ব্যাস। দেখছিস কেমন তেল ছেড়েছে? আর এইদিকে দেখ, এদিকে আমার চিংড়ি মাছও তেল ছেড়ে দিয়েছে। তা মাছটা তুলে নিয়ে আমি এবার সবজিটা ভাজবো। গন্ধ তো বেরোচ্ছে ভালো, গন্ধ ভালো বেরোচ্ছে। আমি এবার সুন্দর করে জলটা দিয়ে দিলাম, মশলার জলটা। ঢেলবো কেন মশলার জলটা? মশলার কাঁচা জল নয়, মানে ভাজাই মশলাটা। কদ্দূর হলো রান্না? এই যে কালিয়া প্রায় হবো বাবা, কটা বাজে দেখ, তুই বল, আমি তো ঘড়ি দেখতেও পাচ্ছি না। 2টোর মধ্যে হয়ে যাবে কমপ্লিট? আশা করি হয়ে যাবে। আর একটু জল দেবো, দেখ নাকি এরকমই থাকবে, অল্প অল্প মাখা মাখা কালিয়া খাবি। সিদ্ধ হয়েছে তো আলু? আগে আলু সিদ্ধ হয়েছে, আর একটু হবে, তারপরে মাছটা দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। সামান্য একটু দেখতে ঝোল রাখতে হবে, আর একটু দেবো, সামান্য একটু, তাহলে দিচ্ছি। আলুটা সিদ্ধ হবে। এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা কমে গেছে চিংড়ি মাছ ভাজতে। এর মধ্যেই আমি এখন এই সবজিগুলো একে একে দিয়ে দেবো। সবার প্রথমে দেবো আলু, তারপরে দেবো পটল, সব একসাথেই ভাজবো। কুমড়োটা একটু পরে দেবো, আর কাঁঠালের দানাটা পরে দেবো। এই কটা আলু দিয়ে দেবো, মানে একটু হাফ ভাজা হলে তারপরে ওগুলো দেবো। মোটামুটি ফুটে গেছে, এবার মাছের পিসগুলো আমি ছেড়ে দিই ঝোলের মধ্যে। হয়েও এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। বেশি মাছটা দিয়ে রান্না করতে পারবো না, মাছটা খুবই নরম, টাটকা মাছের যে সফট ব্যাপারটা থাকে সেটা। দেখ লুকটা ভালো এসছে কালিয়া, একদম পুরো লোভনীয় লাগছে দেখে। এই গরম গরম পুরো খেতে হবে। আমার তরকারি সিম্পল রান্না, দুপুরে কি দাঁড়িয়েছে দেখে নেন তরকারিটা। এই যে মাছের লাল লাল বলেছি, মানে লাল লালই করেছি। আর এটা হচ্ছে ওই যে বললাম চচ্চড়িটা করব, সেটা সবজিটা। এখন তো অনেক কমে গেছে, বয়স হয়ে গেছে, দেওয়াও উচিত না, এখন অনেক কমিয়ে দিয়েছি। দাঁড়াও, হাত দেবে না এখন। গরম গরম মাছের ঝোল, চচ্চড়ি আর ভাত, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া। বাবু মশলা, আমি মাছ খাবো না, এটাই। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়ানোর প্রয়োজন নেই, অনেকটাই বড় হয়ে গেছে। এখানে ভিডিওটা শেষ করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কবিতার সংসারকে অনেক 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 ভালোবাসা দেবেন।